কি চাই এখানে? ভাই আমারে 10টা টাকা দেন ভাই, সকাল ধরে না খেয়ে আছি ভাই। হট কন্টে টুকায় মুকায় যে টুকায় মুকায় যে ধীরে দাঁড়ানেও যায় না। 10টা টাকা দেন ভাই, মেলা দিন খাই রে ভাই। হট শিট, তোর জন্য মুদ্রাই নষ্ট। ভাই 10 টাকা দেন ভাই, সকাল ধরে না খাই আছি ভাই, অনেকের কাছেই টাকা চাইছি ভাই, দেই নে ভাই, 10টা টাকা দেন ভাই। হট কন্টে টুকায় মুকায় আইছে সর। আরে ভাই আপনি ওনাকে মারতেছেন কেন? আরে ভাই কি বলবো, আমি এখানে বসে করে রুটি খাচ্ছি, ওই টুকার বাচ্চা আমার হাতের রুটি কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে, সেই জন্য ওরা ধরে মারতেছি। একটা রুটির জন্য কি একটা মানুষকে এরকম ভাবে মারবেন আপনি? আপনার রুটির দাম কত? 20 টাকা? না ভাই আপনি কেন টাকা দিবেন? আমি বলতেছি আপনি রাখেন। আচ্ছা ভাই রাখতেছি। আচ্ছা তুই ওই লোকটা রুটি চুরি করছিস কেন? ভাই দুঃখের কথা কি বলবো ভাই, বহুত লোকের কাছে ভাই টাকা চাইছি, হাত বাঁধে কেউ দেয় নেই ভাই। অনেকটা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে আমি সহ্য করতে পারি নাই বলে বাধ্যতামূলক তার রুটি খেতে বাধ্য করছি ভাই। আমরা তো গরিব মানুষ, টুকাই, আমাদেরকে কেউ দেখতে পারে না, টাকা পয়সাও দেয় না। আমাকে যদি কেউ না দেয় আপনাদের মতো সাধারণ মানুষ, তাহলে আমরা কাদের কাছে যাবো ভাই কোন? আমরা তো একদম না খাও নিরুপায় হয়ে গেছি ভাই। এই কারণেই ভাই আমি ওর কাছ থেকে নিতে বাধ্য করি। তাছাড়া ভাই পেটের দায় ছাড়া আমি এই কাজগুলো করতাম না ভাই, শুধু একমাত্র পেটের চিন্তা করে আমি এটা করতে বাধ্য করছি। আচ্ছা তুই জানিস না এটা অন্যায়? ভাই পেটের ক্ষুধা লাগলে কোনটে নেয় আর কোনটে কোন নেয় আমি কিছু বুঝি না ভাই। তুই কাজ টাজ করতে পারিস না? কাজ ভাই কোনো জায়গায় পাই না ভাই, অনেক লোকের কাছে গেছি, টুকাই বলে আমার কাজ দেয় না। তোর বাবা মা কোথায়? আমার বাবা মা নাই ভাই। আচ্ছা তুই আমার সাথে যাবি, আমি তোরে কাজ দিই। অবশ্যই আমি সবার মতো চলতে চাই, সবাই যেরকম চলে আমি ওইরকম কিন্তু তোকে চলতে চাই। চুরি করা চলবে না, চুরি করা আমি কিচ্ছু করবো না, আমি কথা দিলাম আপনি আমাকে ভালো একটা কাজ দেন, আপনার সাথে রাখেন, আমি কিচ্ছু করবো না ভাই। আচ্ছা চল। এই ওয়েটার, সরি জরা। কিরে বন্ধু, কি দেখতেছি? ও তাই তুই দেখতেছি। কিরে তুই সেই টুকাই না যে আমার রুটি চুরি করে দৌড়চ্ছিলি? স্টপ ইওর মাউথ, কোনো সাউন্ড করবেন না। আপনার আগে যার সাথে দেখা হয়েছিল আর এখন যার সাথে বসে আছেন, আকাশ পাতাল পার্থক্য। আরে টুকাই, তুই 2 দিন আগে ফকিরের মতন টাকা চাচ্ছিলি, এখন বড় বড় কথা বলতেছিস। কোনো কথা বলবেন না। এই যে রেস্টুরেন্ট দেখতেছেন, এরকম 5টা রেস্টুরেন্ট আরো আমার আছে, আপনার মতো অনেকেই আছে এখন আমার আন্ডারে কাজ করে। তাই বলছি ভালোভাবে আপনারা এখান থেকে বেরিয়ে যান। কখনো মানুষকে ছোট করে দেখবেন না। ছোট করে কারা জানেন? আপনাদের মতো ধনী লোকরা মানুষকে সম্মান দিতে পারে না। 2 দিনই বড় লোকের ভাবনা দেখায় অসহায় গরিবের এসব করাই আপনাদের কাজ।
তাই আপনাদের মতো অহংকারী লোকেদের এখানে 1 মিনিটের জন্য বসা উচিত না। তাই ভালোভাবে বলছি, এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হবো, ঘাট ধরে বের করে দিয়ে আসুন, যেটা উচিত। জীবন কারো জন্য থেমে থাকে না। যাকে একদিন সবাই অবহেলা করেছিল, সময় তাকেই সম্মানের জায়গায় দাঁড় করিয়েছে। তাই কাউকে ছোট নয়, মানুষ হিসেবে মূল্য দিতে শিখুন। ক্ষুধা মানুষকে ভাঙে না, অপমান ভাঙে। কিন্তু কিছু মানুষ সেই অপমানকেই শক্তি বানিয়ে একদিন নিজের পরিচয় বদলে ফেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, ফলো করে পাশে থাকুন আর কমেন্ট করে জানান গল্পটার শিক্ষা আপনার কাছে কি। থ্যাংক ইউ।